শোনগো শোনগো দক্ষিণ প্রেম করেছি লেগেছ চোখেতে নেশা জেগে ভুলেছি শোনগো দক্ষিণ প্রেম করেছি লেগেছ চোখেতে জেগে ভুলেছি মনের গিয়া জাতি সবাই চিনতে পেরেছো আমি তোমাদের সেই ভাইজান নলে নলিনী ডাক নাম নলে নলে করে ডাকি না খুব ভালো আছি সত্যি খুব ভালো আছি কেন থাকবো না বলো দুটো দুটো ছেলে বড় অফিসার কলকাতা বিরাট ঘর কিনে সেখানে থাকবে তাহলে আমি ভালো থাকবো না কে ভালো থাকবে আমার মতো যে সমস্ত ছেলের বাবারা আছো যারা লেখাপড়া শিখে ছেলেদের মানুষ করছো তোমরা কত সুখে আছো আর আমি কত সুখে আছি অন্তত শুনে যাও আমার বড় বানর বাচ্চা মানে আমার বড় ছেলে বলে বাবা তুমি আমার কাছে কলকাতায় এসে থাকো আমি বলি তোর মা বলে কেন ছোট ভাইয়ের কাছে থাকবে এই কুকুর বাচ্চা অত বড় অফিসার বাবা মার একসঙ্গে দুটো খেতে দিতে পারি না এই হলো বর্তমান ছেলেদের ব্যবহার এইবারে তোকে খাবো না না ভয় পাওয়ার কিচ্ছু নেই বুড়ো বয়সে কি কল করেছি দেখো ফোনে রিংটোন করেছি ফোনে রিংটোন হ্যালো হ্যালো বড় খোকা ভালো আছি বাবা বড় খোকা ভালো আছি ধামন বাচ্চা রে ধামন বাচ্চা এ বাবা তুই বড় অফিসার কি ধরনের ভাষা রে তোর জন্য মান সম্মান সব চলে আছে তোর কি খেয়াল আছে কেন কি হয়েছে কি বলবি তো তুই বলেছিলে না তুমি আমার কাছে আসবে হ্যাঁ তাহলে সেই জন্য বাড়ির চাকরটা আমি তাড়িয়ে দিয়েছি ও আচ্ছা বাড়ির চাকরটা ছেড়ে দিয়েছি হ্যাঁ তাহলে আমার রান্না বান্নার সমস্যা বাজারের সমস্যা ও আচ্ছা আচ্ছা ও শোনো না কি হয়েছে শোনো না দেখো না কালকে আমার জন্মদিন ছিল বুঝলে সে জন্মদিনটা হয়ে গেছে কালকে জন্মদিন হয়ে গেছে আর লক্ষ লক্ষ টাকা খরচ কত লোকজন খাওয়া দাওয়া করেছে জানো বাবা আচ্ছা আচ্ছা আর শোনো না বল প্রচুর লোকজন তো খাওয়া দাওয়া করেছে হ্যাঁ আর এটো পাতাগুলো যে পড়ে আছে ও তুমি এসে সেগুলো পরিষ্কার করবে ও আচ্ছা কালকে জন্মদিন হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে তোমার জন্য রাখা আছে বাসি কে রাখা আছে ও আচ্ছা ঠিক আছে শোন না তোর মা শরীরটা খারাপ কিছু টাকা পয়সা দেন না ডাক্তার বলছি দেখাই ঠিক মতো খাওয়া হচ্ছে না অন্তত মার শরীর খারাপ বাবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো না আমি তাহলে তোমাদের ফোন পে 30 টাকা পাঠাচ্ছি ঠিক আছে তুমি আর মা ওই টাকাটা তুলে বিষকে মারো এই কুকুর বাচ্চা ফোন রাখ কুকুর বাচ্চা তাহলে বুঝতে পারছো তো কত সুখে আছে চিন্তা করে দেখো যে জন্ম দিল সে বাড়ি পড়ে মার খাচ্ছে আর জন্মদিন হচ্ছে কলকাতায় আমি যে নাকি বাসি কেক খাও তোর মাগের খাওয়া গেদা তোর মাগের খাওয়া এই কে রে পয় মেলা নেই পুকুর পাড়ে কি করছিস এই মেয়েরা চান করতে কোথায় কি রে কোথায় কি করছিস তুই তোর বাবার বলতু তোর মার বলতু এই কুকুর বাচ্চা তোর তো যারা রাস্তাঘাটে বার হতে পারবো নি রাস্তায় যদি বেরিয়েছি তুই বলবে তোর বাবার বলবে না তোর মার বলবে না সাহসটাকে সামনে রে বল লাঠি মেরে হেঁটকে দেবো আয় সামনে রে বলবি আয় কেন তোদের বাঁশ দিছি না তোদের বাঁশ দিলি রাস্তা দিতে বেরিয়েছি টু কেন তোর বাবার বলতে পারিস না টু ভালো থাকি না টিয়া লাগে সবে জল নেবো কি 4-5 জন মেয়ে ঘুরে আমার টিয়া লাগা মুখ ঠুকে দিচ্ছে কেরে বুড়ো অন্যায় করেছে বুড়ো বুড়ি ধরে টানাটানি করতেছি কেন অতিথিরা আমার বুড়ো খেলতে গেছো যেটাই পাবো ব্যবস্থা করে দেবো আমার
কাহার লালিয়া কাহার লালিয়া তুমি ময়না পাখি হয়েছো কি হয়েছে কি তোমার জন্য আমি কি হলো জলাতে দিতে পারি এই টিউবে জল আনতে হবে না, কালকে সকালবেলা উঠোনে টিউবওয়েল বসাও। ক টাকা খরচ আমাদের বিড়ি খরচ, তার থেকে অনেক কম খরচে কি আছে? লজ্জা শরমের ভয় আছে মান সম্মানে যদি ভয় থাকতো এই কথা বলতো না। কিন্তু গো এখন বাদ দিন, বাড়ির সামনে বার হতে পারবো না, এক হাঁটু গদ দুটো ইট আর ক্ষমতা নিয়ে বেড়াচ্ছি আর বসাও। এই কালকে সকালবেলা ঢালাই ফেলে দেবো, ঢালাই। ক টাকা খরচ, নিমকি সেনারি কান্না ছেড়ে যায়। কাঠপুরি কি করবো, কাঠপুরি কি করবো? তিন দিন না হারাচ্ছি, হাড়ি মাকড়সা জাল বুড়েছে, বলে ঢালাই ফেলে দেবো, ঢালাই ফেলে দেবো। এই পরিশন জাল যখন মাকড়সা বনতে যে বনে খুব চিন্তা ভাবনা করেছি, এবার একটা উড়ো জাহাজ কাকিমা ও তুই ডাকলি যারে আপন ভেবে, সে তো অসহায় মনের মানুষ কেড়ে চলে যায়। তোমাকে জিজ্ঞেস বৌমা ভালো আছি, মাথা কোনোদিন দাঁড়িয়ে না, কি মনে করে হঠাৎ কি মনে করে কি তোমার ব্যবস্থা করবো কাকিমা। আগে ও বাবা শাশুড়া চিৎকার চিৎকার করে কি মনে করে? ও বাবা কি বলবো কাকিমা, লজ্জার কথা আমি সবার কাছে বলতে পারবো না। তুমি সরে এসো, আমি তোমার কানে কানে বলবো। কি বলবি ওখান থেকে বল। না কাকিমা তুমি সরে এসো, আমি তোমার কানে কানেই বলবো। ও কাকিমা ভালো আছে এই তোমার কাপড় হয়ে ভিতর হারা এই তোর নামে এতই করি ওই তুমি শুনতে পাচ্ছ? তা তোমার কাপড় হয় নিয়ে যাও বাবা রে, সামান্য ছেঁড়া কাপড় বই না তার নিয়ে যাও, তোমার কাপড় হয় তুমি নিয়ে যাও। কি কাকিমা এবার তুমি কি বলবে? লাস্টে তুমি বৌমার শাড়ি চুরি করে নিয়েছো। এতদিন সংসার করে তুই এই আমার চিনলি, তুই তো জানিস আমার চা খাওয়ার নেশা আছে, সন্ধ্যাবেলা মরে গেছি, চা খেতে খেতে অন্ধকার মতো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, তোকে একটু ঝালসা দেখি পা টিপে টিপে আসতেছি এমন সময় দেখি না ফৌচি উঠেছে, মানে ঝড় উঠেছে। আরে কাপড়টা দেখি না পায়ে ধরে গেছে, আর দুটো কুকুর দেখি না দুইটা টানা নিয়ে ছা 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 ছা, আর কাপড়টা নিয়ে যায় বুঝি অন্তর নেতাকানি করবে না, কাজ করবে কাপড়ে নেতাকানি। এই ওই শাড়ি আমাদের বাড়ি পাবো না। এই বুড়ি ঠিক আছে আমি চলে যাচ্ছি, টাকা তোমার ব্যবস্থা আমি করবো। আর ধরে আমি তুলে আসল না ভাই, তুমি ঠান্ডা হও, একদম বরফ হয়ে গেছি বল। এই দেখো এইসব দুর্নাম নেওয়ার থেকে হ্যাঁ এই দেখো কলকাতা চলে যাইছিল, দুটো ছেলে কাছে চলে যাইছিল। তোর মার ভাতারের কাছে তুই যা, তোর ছেলেদের গল্প শুনি কোন আকেলে বলি, ছেলেদের কাছে যাওয়ার কথা কোন আকেলে বলি, কোন এইখান বলি বল বল, ওই জন্য বলে পাড়ালো কি বলে জানো? এই পাড়ালো কি বলে কি ওই কি বলে পাড়ার লোক টু বলে বলে তুই নিজের বউ আমার টু বলবি, তোর মেরে মুন্ডু ভাই গেলে তো বলে কোথা ধীরে ধীরে দেখো
দেখো তুমি না আগের মতো আমার আর ভালোবাসো না। এই চুপ করো, সারাদিন খাটাখানির পরে রাতে তোমাকে আমি শুতে আসি, তুমি আর আগের মতো আমার পরে তাকাও না। দেখো অনেক রাত হয়েছে, চলো সবে আসো। বলো এই দেখে কি এমন পিছনে লাথি মেরে নয়, হাউ হাউ প্রভু ভক্ত। শালা দরজা খুলে কেউ আসতে দেয় নাকি বলো যে? না আমার কাজ আমি করি, তারপর বুঝলি এমন জানোয়ারের বাচ্চারা জানি তো তোর ধরম বাবা আসবে রাত্রিরে, ছেঁড়া কাপড় নিয়ে দেখে দেখ আমাদের বাড়ি যাবে, নতুন নতুন বেনারসি দিয়ে আসবে কুকুর বাচ্চা। তোমার সেই মনে পড়ে তুমি আমি স্কুলে যেতাম, আর স্কুলে পার্কে যেতাম, আর পার্কে যেমন চোখ বাঁধতাম, আর তুমি বটগাছটা একবার দাঁড়িয়ে বলতে তোর মার ভাতা কোন শালা বলবেন রাত্রি কি এদের ঘুম নিস শালা কাজ করতে তো একই বলো দেখি, সাদা কুকুর বাচ্চারা পুরানো কাপড় নিয়ে ঘরে দেয়। এই তোমার কি মনে পড়ে না? কি বললো তো? আর তোমার তুমি না চোখ বাঁধ, আর আমি তোমার চোখ বাঁধ, আর মনে করে খুঁজতাম বেকার বেকার বেকার। কেন আমি কি তোদের বাঁশি দিয়েছি? মারি বাবা মারি না, আমার ধরে বরণ মুখ ঘুটে যাও, আমার মারিনি পুরো মুখোশ ভাবি নেই, তুই পুলিশে ফোন করো, বুকে থানায় যাবো। না একদম নয়, টাকা হয়, কাকার একটা সম্মান আছে, আচ্ছা। পাড়ার লোকটাকে বিচার করে কাকার ঘর ছাড়া করবো। বাবার ঘর ছাড়া করাই বারান্দায় এক কোণে পড়ে থাকবো মা। জ্ঞান খরচর লোক। ইয়া 2 45 55 কি গো বুড়ো, আমি বন্দি কারাগারে আছি এখন বিপদে, বাইরে পোষাছি। বুড়ো বয়সে কখন ও কারাকা শিখতেছো? কি গো কাকিমা, সেদিন খুব বড় মুখে বলে এসেছিলি তোমার মধ্যনালে গ্রামগঞ্জে বিচার হয় না, আজকে 2 লোকে শুয়েছে আর তোমার লোক রাতে ঘরে ঢুকেছে। ছি 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 ছি, আমি এতদিন জানি তুমি যে হাঁটা চোর, তুমি লাস্টে বৌমার ঘরে ঢুকেছো। আমার কোনো দৈনিক সব দোষ এই কুকুর বাচ্চা। আমি আমার কাজ করতেছি, পাটি বেটিবে ও কি জন্য বললো, ওর জন্য আমার কোনো দোষ আছে? ব্যবস্থা করবো। মাছরাঙা চোখ দিয়েছে মান ধরবো বলে, আর পিছন থেকে তুই বলে কেন দিলি তুলে। বিশ্বাস করো আমার কোনো দোষ নেই রে, ব্যবস্থা করবো। মাছরাঙা চোখ দিয়েছে মান ধরবো বলে, পিছন থেকে তুই বলে কেন দিলি তুলে। না না ঠাকুর কচি কচি বাচ্চা কাচ্চা তিনি বলে তুলে নিচ্ছে, আর আমাদের বুড়ো সন্ধ্যা দেখতে পারলো তুলে নিতে পারলো ঠাকুর। তন্নি এত লোকের মধ্যে বেঁচে আছে, আর আমি মরে গেলে বুড়ি থাকবি কার কাছে? এই কার কাছে থাকবি? এই তোর মনে আছে এই প্রথম যখন নতুন বিয়ে হয়ে গেল তোর বাপের বাড়ি গেছি, আর তুই তোর মার কাছে শুয়েছিলি, আর আমি রাত্রি উঠে বাড়ি নিয়ে গোজরা দিচ্ছিলাম, আর তোর মা চোর চোর বলে উঠলো। আমরা তো মনে আর এই বয়সে আমার ওই ইচ্ছা কি আর হয়নি? তোমার ইচ্ছা হয় বলে তুমি আমাদের ঘরে ঢুকবে? তোদের টাকা পয়সা আছে, ভালো খাচ্ছি, ভালো জায়গায় শুচ্ছি, আমার টাকা পয়সা খেতে পারবো নি, ভালো জায়গায় থাকতে পারবো নি বাবা। আমি মরে গেলে বুড়ি থাকবি কার কাছে? আমরা তো মনে হয় এই বয়সে আমার ওই ইচ্ছা কি আর হয়নি? আর চুরি করার স্বাদ মেটাবো, দেবো মেরে ফেলে। আর মেরে ফেলে দিবি? মারবে মাছরাঙা মাছ ধরবো বলে, পিছন থেকে চোর বলে কেন দিলি তুলে। তোমার আর ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করি? তোমার গলায় আবার ঘন্টা লাগবে, ঘন্টা ঘন্টা। ঘন্টা বাঁধতে কি করবি? ঘন্টা বাঁধতে তুমি আর চুরি করতে যেতে পারবে না, ঢং ঢং করে বাজলো। আই কাঁচা সর ঢাং ঢাং করে বাজলো, আমি জাল ফাঁকে খুলে দিতে পারবো নি, আর আমি চাবি কল করবো, আর আমি তালা ভাঙবো। গ্রামের লোকের কাছে। আর আমার চালের পয়সা এখন খাচ্ছি আমি ফের। তা তোমার চালের পয়সা দিয়ে তুমি ফিরে খাবে, তারপরে চালের পয়সা টানানি করবে। এই ভাইবো মানে নিজের ভাইবো, ভাইবোর ঘর মানে নিজের ঘর। ফিরে বলবো পুরো চুরি কেন বললি? আর কোন বাবা তোর বাঁচায় দেখি ফিরে কেন বললি? এই বৌমা ছোটে বৌমা,
এসে আমার সামনে আমার বউ ধরে মারবে? ও তুই বললো কি তুই বলেছে ঠিক করেছে। আমি ঘরে ঢুকেছি ঠিক করি, তারে শোধ হয়ে গেছে, আমি বাড়ি চলে আসি। কোথায় যাচ্ছ? এদিকে এসো। আমার কাছে 200 টাকা খাটিয়ে আমি পেরে চুরি কেন করলি? কোন বাবা তোর মাথায় দেখি ঘিরে কেন বললি? কাকা, আর যা নিয়েছো দাও না এখন, মানো মানো ফেলো। জানিস ফেলে দেবো সব ফেরত দাও। মাছরাঙা ঢুকিয়েছে মাছের বগলে, পিছন থেকে কেউ বলে কেন তুমি সত্যি কথা বলতো, ওদিকে বেনারসিটা করতে নিয়েছো। বেনারসিটা নাই, সত্যি কথা বলবো, সেই ধরা পড়ে কিন্তু সত্যি কথা বলবো, মিথ্যার আশ্রয় যাবো না। তুই অনেকদিন থেকে কাপড় ছেড়ে গেছে, কাপড় করতে আমারও টাকা নেই, ওই কী করি দিয়ে হাতের ভেতর ঢুকেছি, কাপড় পটি ঢুকেছি, ঢুকে জিজ্ঞেস করছি জি এ কাপড় কত করে গো, ও কাপড় কত, এই জিজ্ঞেস করতে করতে ওই বেনারসিটা নিয়ে বগলের মধ্যে ঢুকেছি। দিদি আসে দোকানদার দেখা পায় না, পাশের দোকানদার দেখতে পেরে আর চোখ মেরে ইশারা করতেছে, আর শালা ভ্যানের অ্যাক্সেল ছিল, মাথায় মেরে মাথা ফসকে দে, আর এই ব্যান্ডেজ এরকম বলে হুমড়ি খেয়ে পড়ে গেছি। ওদের মিথ্যে কথা বলে ঘড়িটাও তো চুরি করেছে। কাকিমা, আমার মনে হয় টাকা বাবু আমাদের ঘরে ঢুকে সোনা গয়না সব চুরি করেছে, আগে ফেরত দিতে বলো। এই দেখো ওদের কিনে দিয়ে ফেলে দাও। আগর মারানি করলে এই জিনিস আই দিতে পারে। চলো তুমি লাস্টে চুরি করবো নি, কি করবো, চাল চুরি করতেছি, কাপড় চুরি করতেছি, কেন করবো নি? দুটো বড় বড় অফিসার ছেলে বড় চাকরি করে কলকাতায় ঘর কিনে নিয়ে, আমি তোর খেতে দিতে পারি না, পড়তে দিতে পারি না, তারা ভুলে যেতে পারে, কিন্তু আমি তো চন্দ্রসূর্য সাক্ষী রেখে বিয়ে করেছি, আমি তোর ভুলে যেতে পারি না। তুই আর 3 দিন না খেয়ে আছি, ঠাকুর ঘরে ঢুকে বলে আতর চাল গোটা কত নিপুড়িটা অন্তত পুইটে খাবে, আমি কি করবো, চুরি করবো? এখন অসুস্থ পড়ে গেছি, চলো ঢালা পড়ে আছে, ঠিকঠাক খাবো, চলে যাও। ঠিক বলেছি, ছেলেরা বড় আমি শুনলে মান সম্মান চলে যাবে, ভিক্ষে করবো কলকাতা। কাকা বাবু, তোমার দুটো ছেলে তোমাকে খেতে দেয় না? বলিনি বাবা, বৌমারা যদি শোনে কলকাতাতে ছুটে এসে একদম টুটির ওপর পা তুলে দাঁড়াবে রে বাবা। তোমার ভাইপো অদম এখনো বেঁচে আছে, তুমি যতদিন বাঁচবে আমার বাড়ি থাকবে, আমার বাড়ি খাবে, এই ভাইপো তোমার বসি বসি খাওয়াবে। মারি বাবা, একদম সত্যি। হেডমাস্টারের জিজ্ঞেস কর। কাকা হেডমাস্টারটা কে? জানি না, একটা স্কুলের হেডমাস্টার, স্কুলের সব দায়িত্ব, আর তোর সংসারের দায়িত্ব বৌমা। কাকা বাবু, তুমি এসব বলি আমাকে লজ্জা দিও না, পারলে কাকিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা প্রণাম করিনি রে, আজকে ছেলেরা খেতে যায় না, পড়তে যায় না, তোরা ভাইপো আমাদের সারা জীবন বসিয়ে খাবি, দায়িত্ব নিয়েছি, আজকে আমরা দুজনে মিলে তোদের পায়ে প্রণাম করবো না না। কাকা না, তুমি এমন কথা বলো না, আমি তোমার ছোট ছেলের মতো, তাহলে আমি তোমার বৌমা চলে যাচ্ছি, যে পুকুরে জাল ফেলে একটা বড় মতো মাছ ধরতে। বাবারে না খেয়ে খেয়ে পেট শুয়ে আছে, বড় মাছ মোটে ধরিনি, গ্যাস হয়ে যাবে, ছোট ছোট মাটি মাছ ধরবি, পেঁপে আর কাঁচকলাতে হালকা করে ঝোল করবি, যা বাবা। ঠিক আছে কাকা, তুমি যা বলবে তাই হবে। এই আজকের আর কোনো দুঃখ নয়, কান্নাকাটি নয়, কিছু না, আজকে শুধু আনন্দ, শুধু আনন্দ। কারণ ছেলেরা হয়তো দেখে রে ভগবান আছে, রে ভগবান আছে, ভাইপো দায়িত্ব নিল। এই যা ভাইপো তো সবাই বিয়ে করে বাচ্চা কাচ্চা হয় না, ঘরের ভেতরে ঢুকে যাই না, দোলমা কিনা কেন বলতো? এই দেখো নাড়া খাইবো, 2 লোক নাড়া খেলে হবে না, আই নাড়া হবো, আই দোল্লায় উঠবো, আই তুই টুকটুক করে নাড়া দিবি, আর আমি তখন বলবো কি গো আমি নিজে
ভাই